সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। শেষ সময়ে ডক্টর ইউনূসের চমক, শক্তিশালী 4 দেশের যুদ্ধবিমান ঢুকছে বাংলাদেশে, কাঁপুনি শুরু ভারতের। জানা গেছে বাংলাদেশ তার আকাশসীমাকে সুরক্ষিত করতে এমন সব বিধ্বংসী যুদ্ধবিমান এবং সমরাস্ত্র তার বহরে যুক্ত করতে চলেছে যা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের একমুখী নির্ভরতার বৃত্ত ভেঙে ঢাকা এখন তার সামরিক সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকেই বদলে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া কিছু সিদ্ধান্ত দেশের সশস্ত্র বাহিনীকে দিচ্ছে নতুন গতিপথ, যেখানে আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বই মূল মন্ত্র। এতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং সীমান্ত নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিবেশী ভারতের ব্যবস্থাপত্র অনুযায়ী পরিচালিত হতো বলে একটি ধারণা প্রচলিত ছিল। এর ফলে দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের গতি ছিল অত্যন্ত ধীর। তবে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তনের সাথে সাথে সেই দৃশ্যপটে এসেছে আমূল পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিরক্ষার সক্ষমতাকে এমন এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বাংলাদেশ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি দুটোই অর্জন করবে। এ লক্ষ্যেই দেশের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশ বিমান বাহিনী গ্রহণ করেছে এক যুগান্তকারী পরিকল্পনা। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের সেরা সমরাস্ত্র নির্মাতা দেশগুলোর দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ। চীন, পাকিস্তান, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য ইতালির মতো দেশ থেকে কেনা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার। সম্প্রতি প্রতিরক্ষা বিভাগ এই সংক্রান্ত একাধিক চুক্তি এবং নীতিগত অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। প্রথমেই আসা যাক ইউরোপীয় প্রযুক্তির দিকে। বিমান বাহিনীর জন্য ইতালি থেকে কেনা হচ্ছে 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আকাশ যুদ্ধের এক পরিপূর্ণ প্যাকেজ। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই বিমানটি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট হিসেবে পরিচিত। এর দুটি শক্তিশালী ইউরোজেট EJ-200 টার্বোফেন ইঞ্জিন এটিকে ঘন্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে ওড়ার ক্ষমতা দেয়, যা শব্দের গতির দ্বিগুণ আরও বেশি। একবার জ্বালানি নিয়েই এটি একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এবং সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হল এর অত্যাধুনিক রাডার, সেন্সর এবং স্ট্রিথ প্রযুক্তি, যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করতে সাহায্য করে। বাংলাদেশ বিমান বাহিনী 2027 সালের মধ্যে এমন 10টি ইউরোফাইটার টাইফুন নিজেদের বহরে যুক্ত করতে চায়। শুধু আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য ফাইটার জেটই নয়, ভূমি পর্যায়ে শত্রুকে গুড়িয়ে দিতেও নেওয়া হচ্ছে প্রস্তুতি। আর এই ক্ষেত্রে বাংলাদেশের পছন্দ তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টার। এটি একটি 2 ইঞ্জিন এবং 2 আসন বিশিষ্ট মাল্টিপারপাস অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ এবং প্রতিকূল আবহাওয়ায় দিনে কিংবা রাতে যে কোনো পরিস্থিতিতে আক্রমণ পরিচালনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এটি এক কথায় অনবদ্য। এই হেলিকপ্টারটিতে একটি 20 মিলিমিটারের 3 ব্যারেল ঘূর্ণনশীল কামানের পাশাপাশি রয়েছে LUMTS এবং CIRIT এর মতো গাইডেড মিসাইল। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এটি। বাংলাদেশ প্রাথমিকভাবে তুরস্ক থেকে এমন 6টি অটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছে। এই বিশাল কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি 12 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই যৌথ কমিটি ইতালি এবং তুরস্কের প্রতিনিধি দলের সাথে বসে চুক্তির প্রতিটি খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করবে। দর কষাগিরের মাধ্যমে চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের পদ্ধতি, বিমান সংরক্ষণ প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ সহ সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করে 2025-26 অর্থ বছরের মধ্যেই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইউরোপ এবং তুরস্কের পাশাপাশি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র চীনের কাছ থেকেও আসছে বিধ্বংসী সব সমরাস্ত্র। অন্তর্বর্তী সরকার চলতি বছরের এপ্রিলে প্রায় $220 কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 2760 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি জেট
অ্যাস্টন-সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেটটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর অবিশ্বাস্য ম্যানোভারিং ক্ষমতা, যার মাধ্যমে এটি খুব সহজেই শত্রুপক্ষের বিমানকে ডগ ফাইটে পরাজিত করতে পারে। এর গতিবেগ শব্দের চেয়ে প্রায় দ্বিগুণ, ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। আকাশ প্রতিরক্ষায় এটি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে। একই সাথে পাকিস্তানের সাথেও প্রতিরক্ষা সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান এরোক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি 16টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে। এই 16টি বিমান কিনতে খরচ হবে প্রায় $720 মিলিয়ন বা 8,856 কোটি টাকা। JF-17 একটি হালকা ওজনের, সব ধরনের আবহাওয়ায় চলতে সক্ষম এক মাল্টিরোল ফাইটার জেট। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমান দক্ষতায় হামলা চালাতে পারে। ভারতের MiG-29 বিমান বিধ্বংস করে এই ফাইটার জেটটি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে বহু আগেই। এই বিশাল পরিমাণ সমরাস্ত্র কেনা কেবল বিমান বাহিনীর আধুনিকায়ন নয়, এর পেছনে রয়েছে আরও গভীর বার্তা। যখন একটি দেশ তার আকাশ প্রতিরক্ষাকে এতটা শক্তিশালী করে তোলে, তখন তা তার সামগ্রিক সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়ায়। ইউরোফাইটার টাইফুনের অত্যাধুনিক পশ্চিমা প্রযুক্তি, জেটেন্সির মতো ভয়ঙ্কর এশিয়ান শক্তি এবং JF-17 থান্ডারের মতো পরীক্ষিত যুদ্ধবিমানের মিশ্রণে বাংলাদেশ বিমান বাহিনী এ অঞ্চলে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে চলেছে। এই পদক্ষেপগুলো নিশ্চিতভাবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলবে। এতদিন ধরে বাংলাদেশকে যে দেশগুলো শুধুমাত্র তাদের ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখত, তাদের এখন নতুন করে হিসাব কষতে হবে। বিশেষ করে ভারতের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ঢাকার এই নতুন প্রতিরক্ষা নীতি প্রমাণ করে বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল না থেকে নিজস্ব নিরাপত্তা বল তৈরি করতে সক্ষম এবং দৃঢ় প্রতিজ্ঞা। দেশের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই সমরাস্ত্র ক্রয় তারই সুস্পষ্ট প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশ তার প্রতিবেশীদের জানিয়ে দিচ্ছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তাই ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার কেবলই ইস্পাতের কাঠামো নয়, এগুলো বাংলাদেশের জনগণের আত্মবিশ্বাস এবং জাতীয় গর্বের প্রতীক। এর মাধ্যমে বাংলাদেশ আকাশসীমায় তার অধিকার প্রতিষ্ঠা করবে এবং নিশ্চিত করবে এক নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ। ডায়মন্ড। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।